বাচ্চারা, তারা তো কিচ্ছু জানে না, দুনিয়ার কোনো স্বাদ পেল না। জন্ম লাভ করা মাত্রই দেখছে যে আমাদের উপরে জুলুম চলছে, অত্যাচার চলছে, এদিকে মন ফুরাচ্ছে, এদিকে গুলি করছে, এদিকে দৌড়াও, ওদিকে দৌড়াও, এত ছোটাছুটি। আর আমরা আজকে কত শান্তিতে এখানে বসবাস করেছি। বিশ্বাস করবেন না, গতকাল আমার জালসা ছিল মুর্শিদাবাদের সুখীর মঠ, বহরমপুরের আগে। আমি সুখীর মোড়ে জালসা করতে যখন যাচ্ছিলাম, তো এইভাবে আমার মোবাইল আমার হাতে ছিল, আর আমি একের পর এক ফেসবুক দেখছিলাম আর কি। তো আমরা সেই বাসের সামনের দিকে ছিলাম, মানে আমি সামনের দিকে ছিলাম। তো গাজা শহরের দৃশ্যগুলো দেখতে দেখতে দেখলাম যে একটা ছেলে, কি রে ভাই, কান্না করতেছে, মাসুম বাচ্চা। পুলিশ প্রশাসন ওরা জোরপূর্বক তাকে টেনে নিয়ে যাচ্ছে, আর এক ভাই এসে কান্না করতেছে। ওরা মনে হয় 2 ভাই বোন হবে, ছিঁড়ে নিয়ে তাকে চলে যাচ্ছে জঙ্গলে, মারছে কাপড়, মারছে লাঠি বাড়ি। আমি বলতে চাই, ওই মাসুম বাচ্চাটা কি অপরাধ করেছে? আপনাদের চোখের সামনে যদি আপনার সন্তানকে এরকম মারা হয়, আপনি থাকতে পারবেন? প্রতিবাদ করার কেউ নাই, প্রতিবাদ করার কেউ নাই। আমি এটা দিচ্ছি। আর পিছন দিকে একটা মনে হয় স্কুলের বা কোনো কলেজের একটা গ্রুপ হবে স্টুডেন্টদের, ওরা জোরে জোরে মোবাইল বানাচ্ছে, আর কি সুন্দর একটা ডিজে গান লাগিয়ে দিয়েছে, আর টিচিং ভাষণ করে ছেলে মেয়ে উন্মাদনা করছে। আমি তখন বললাম, আল্লাহ কি দৃশ্য! কয়েকজন মুসলমান ছিল আমার, আমি তো চিনতে পারবো, মুসলমানদের চিনতে পারবো না? আপনি কোনো মুসলমানকে দেখে চিনতে পারবেন না? তো ওরা পিছনে নাচছে, ডান্স করছে বাসের উপরে, ছেলে মেয়ে, তরুণ যুবক যুবতী, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ওরা পিছন দিকে ডান্স করছে। আর আমি যখন ওই গাজা শহরের দৃশ্য দেখছি, তো আমি ভাবছি, আল্লাহ, এ বুঝতেই পারে না কষ্ট কাকে বলে, এ বুঝতে পারে না বিপদ কাকে বলে। আমার মুসলমান ভাইয়েরা, সুতরাং আমি বলি যে মুসলমানদের যে অত্যাচার হচ্ছে, মুসলমান যে নিপীড়িত হচ্ছে, মুসলমান যে শেষ হয়ে যাচ্ছে, এর কারণে আমরা মুসলমানরা নিজেরাই দায়ী। কেন? আল্লাহ তাআলা, আল্লাহ নবী একাধিক আয়াত এবং হাদিসে বলেছেন যে কোন জাতি তার নিজের পরিবর্তন ঘটাতে পারে না যতক্ষণ না সে তার নিজের পরিবর্তন ঘটাবে। সুতরাং আমরা যদি সচেতন হতাম, আমরা যদি সজাগ হতাম, স্ট্রিট হতাম, তাহলে আমাদের জাতি সারা বিশ্বব্যাপী এইভাবে লাঞ্ছিত আর অবহেলিত হতো। আমি বাদ দিলাম দূরের কথা, আপনি যদি এখন বর্তমান সময় আমাদের ভারতের মাটির কথা বলতে চান, আমাদের ভারতের মাটিতে একটা ফান্ড ছিল, ফান্ডটার নাম কি? ওয়াকফ। ওয়াকফ নামে একটা ফান্ড ছিল, জানেন কি আপনারা? অনেকেই জানেন। এই ফান্ড একটা বিশাল বড় অঙ্ক, বিশাল একটা অঙ্ক। এখানে কি কি সীমাবদ্ধ আছে জানেন? মাদ্রাসার ল্যান্ড, মসজিদের ল্যান্ড, কবরস্থানের ল্যান্ড, ঈদগাহের ল্যান্ড, সারা ভারতবর্ষ ব্যাপী হাজার হাজার একর জমি কেবলমাত্র ওয়াকফ হয়ে আছে আমাদের এই ভারতের বুকে। এই ওয়াকফ কারা করেছে? আমাদের বাপ দাদারা। কারা করেছে? আমাদের বাপ দাদারা। আল্লাহর রাস্তায় দান করতে গিয়ে মসজিদে দিয়ে দিয়েছে, হয়তো কবরস্থানে দিয়ে দিয়েছে, হয়তো ঈদগাহে দিয়ে দিয়েছে, হয়তো মসজিদে দিয়ে দিয়েছে, মাদ্রাসায় দিয়ে দিয়েছে। এভাবে হাজার হাজার একর জমি তারা ওয়াকফ করে গেছে জাতির উন্নতি কামনা করার জন্য, জাতির কল্যাণের জন্য, যাতে করে মুসলমানদের একটা ডেভেলপ হয়, মুসলমানদের একটা উন্নতি হয়। আর সেই ওয়াকফটাকে একটা বোর্ড কন্ট্রোল করতেছিল শুধুমাত্র মুসলমানদের জন্য, তাই না? এখন মোদী সরকার অর্থাৎ আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকারের চোখ পড়েছে এই ওয়াকফের উপরে। চোখ পড়া মাত্রই কি করলো? বহু প্রচেষ্টার পর এই গত কয়েক মাস বলা যেতে পারে বা কয়েকদিন বলা যেতে পারে, সে একটা বিল পাস করে নিল ভাই, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, অর্থাৎ ওয়াকফ সংশোধনী বিল পাস করে এই বিষয়টাকে সে নিজের হাতে, তার কন্ট্রোলিংটা, তার ট্রেডটা সে নিজের হাতে করে নিল। এখন সে যেভাবে এই সম্পত্তিগুলোকে ব্যবহার করতে চাইবে সেভাবে করতে। এবার বলুন, এই সরকার কি মুসলমানের উন্নতি কামনা করে? এখন এই সরকার কি কোনোদিন বলবে যে আপনার এই মাদ্রাসা বহাল থাক, এই মসজিদ ঠিক আছে, ঠিকঠাক, এই যে আপনাদের ঈদগাহ কবরস্থান ঠিকঠাক? দেখবেন যে সমস্ত কবরস্থানগুলো ঘেরা নেই, যে সমস্ত ঈদগাহগুলো পর্যবেক্ষণ নাই, নিয়ন্ত্রণ নেই, যে সমস্ত মাদ্রাসাগুলো বিক্ষিপ্ত হবে আছে, যাদের কাগজপত্র ঠিকঠাক নেই,
হয়তো একটু দুর্বল হয়ে আছে, একের পর এক এগুলো গ্রাস করে সে কি করবে, আপামর জনসাধারণের জন্য ব্যবহার করবে আর নিজে কিছু ভোগ করবে। দেখুন, আমাদের বাপ দাদা মুসলমান আমাদের কল্যাণের জন্য দিয়ে গেল, ইসলামের জন্য দিয়ে গেল, তাহলে আমি এটা কেবলমাত্র আমি আমার ইসলামের জন্য ব্যবহার করবো, ঠিক কিনা? এটা কি আমি আমার পুরো অর্থাৎ পুরো পপুলেশনের জন্য কি আমি ব্যবহার করব? এই জন্য কি আমার বাবা দাদা দান করে গেছিলেন? বিশ্বাস করুন, একটা কথা বলি, আমাদের গ্রামে একটা জিয়াফত হয়। জিয়াফত বুঝেন? রমজান মাসে লোককে ডেকে খাওয়ানো হয়, জিয়াফত। তো যাই হোক, রমজান মাসে ইফতারি করানো হয়। তো আমাদের ভাগিদারের মধ্যে আমাদের যে ভাগিদারি বাপ দাদা, ও বলেছে যে আমরা মানে 10 শতক মাটি দিয়ে গেলাম, তোমরা এই 10 শতক মাটি কেউ আবাদ করবে পরম্পরায়, এবং এই 10 শতক মাটি থেকে যা অর্থ আসবে, যা টাকা আসবে, তোমরা প্রতি বছর গ্রামের প্রত্যেকটা রোজার ব্যক্তিকে পেট ভরিয়ে খাওয়াবে। এভাবে তিনি একটা ওসিয়তনামা করে ওয়াকফ করে চলে গেছেন। এখন ওই জমিটা আমাদের হাতে আছে, ওই জমিটাকে আমরা প্রতি বছর চাষ করে, যে ব্যক্তি চাষ করে একটা মোটা অঙ্ক দেয়, আর আমরা প্রতি বছর কি করি, রোজাদারদের ইফতারি করাই। তার মানে কি, ওই যে বাপ দাদা